আন্টি এবার কি কুরবানি দেবেন? ও হো 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 আন্টি, আট বাসায় কাজ করি আন্টি, আট বাসায় কাজ করে করে আমার এই কোমরের হাড় হাড্ডি গেছে গা। 5 কাটা জায়গা কিনছি, 5 কাটা কিস্তি, প্রতি সপ্তাহে কিস্তি, কিস্তি শেষ আমার ছুটি। না না, টেনশন করেন না, আপনার বাসায় আমি কাজ করব। আপনি যে ভালো আন্টি, তো এবার কি কুরবানি দেবেন? হ্যাঁ, কুরবানি ঈদ? রোজার ঈদ তো কেবল শেষ হলো, আবার কুরবানি ঈদ কবে? তুমি কি বলো এগুলো? ও, সেদিন কে যেন বলতেছিল কুরবানি ঈদের নাকি আর বেশি দিন দেরি নাই, কি জানি আমার কি যেন হয়েছে, মাথায় কি যেন সমস্যা হয়েছে। আজকে আমাকে যদি কেউ বলে এটা কি মাস, আমার চিন্তা করে বলতে হবে এটা কি মাস। যাই হোক, তোমার পাঁচতলার আন্টি কি কুরবানি দিচ্ছে? উনি কিছু বলেনি? আগে পাঁচতলার আন্টির কাছ থেকে শুনে আসো, তারপরে আমারটা শুনে। সেটা সেটার বলতে হবে আন্টি, শুনছি তো। আরে শুধু কুরবানি, ওনারা তিনটা গরু, তিনটা গরু নাকি দেশে, ওনাদের দেশের, দেশে কোন জায়গার যেন দেশের বাড়ি, সেখানে তিনটা গরু কিনে থুয়ে দিছে। তিনটা গরু কিনে থুইছে, আর আমাক বলছে তিনটা গরু, এই সব কাজ। এবার তো আমি দেশে যাব না, এবার দেশে যাব না, আমার স্বামী নিয়ে আমি ঈদের দিন রাত্রেবেলা যাব। ঈদের দিন আপনার কাজও সব করব আন্টি। আগে শুনি আপনি কয়টা কুরবানি দেবেন? পাঁচতলার আন্টিরা তো দেবে তিনটা, তিনটা গরু দেবে, আর মনে হয় ছাগল দেবে কিনা অত জানি না। তিনটা গরুর মধ্যে আমার দুটা গরুর ভুঁড়ি আমার আগে থেকে আন্টি বলে দিছে যে দুটা গরুর ভুঁড়ি তুই নিয়ে যাস, আর একটা গরুর ভুঁড়ি পরিষ্কার করে আমাকে দিস। আর মাংস কয় কেজি দেবে জানি না, তাই চিন্তা নাই। আন্টির কলিজা অনেক বড় আন্টি, আপনার মতো এত বড় কলি। 1 মিনিটের নাই ভরসা, আর তুমি বলতেছো যে হচ্ছে আন্টি আপনি কুরবানি দেবেন কি? আগে কেমনে বলবো যে কুরবানি কি দেব? তবে যেটাই দিই তোমার হক সবার আগে। আর পাম্মা এরকম, পাম্মা এরকম। তোমার পাঁচতলার আন্টির কলিজা বেশি বড়, আমার অত কলিজা না, কারণ আমার অত টাকা নাই। আমি তোমার বেতন খুব হিসাব করে দিতে হয়, আবার অনেক হিসাব করে চলতে হয়। আমরা এরকম 2-3টা গরু হয়তো কুরবানি দিতে পারবো না, তবে যেটাই পারবো সেখান থেকে তোমার হক সবার আগে, বুঝছো নাকি? বোঝো নি? এই যে বারান্দার গ্রিল দেখো, বারান্দার গ্রিলে ময়লার স্তূপ, ময়লার স্তূপ। আবার 1 মাস আগে থেকে খোঁজ নিচ্ছে, 15 দিন আগে থেকে খোঁজ নিচ্ছে কি গরু কি কুরবানি দেব। গ্রিল তো প্রতিদিনই মুছি, গ্রিল প্রতিদিনই মুছি। সকালবেলা হুট করে বৃষ্টি হয় আর গ্রিল নোংরা হয়ে যায়। এই যে এখন মুছে না, একটু নোংরা আছে। আন্টি শোনেন, আমি বলি, আপনি তো অনেক ভালো মানুষ, সেটা ঠিক আছে। এখন মনে করেন আমারও তো রুটি রোজগার। আপনারা যদি 2-3টা গরু কুরবানি না দেন, তাহলে হচ্ছে আমি আটতলার আন্টি, অথবা ওই যে বিল্ডিংটা দেখতেছেন, ওই বিল্ডিংয়ের আন্টির বাসায় হচ্ছে ঈদের দিন বুকিং দেব। ঈদের দিন বুকিং দিলে ধরেন কমপক্ষে 10 কেজি মাংস, তার সাথে টাকা, আবার ভুড়িও যদি একটা করে পাই, আমার বেশ কিছুদিন চলে যাবে। কিছু করি আর না করি, ফ্রিজ তো কিনছি। আন্টি আমাকে একটু আগে আগে জানিয়ে দেন আন্টি, আমার তো শরীর ভালো না, বোঝেন না, খুব কষ্ট করে কাজ করি। আর আপনারা যদি ওই বেশি কুরবানি না দেন, কম কুরবানি দেন, তাহলে আমার মনে হয় ওই কাজ আপনি নিজেই করতে পারবেন। তাহলে আমি ওই বিল্ডিংয়ের ওই যে দেখেন ওই বিল্ডিংয়ের আন্টির বাসায় একটু হচ্ছে ঈদের দিনের জন্য বুকিং দিতাম। উনি অ্যাডভান্স টাকাও দেবে, সেই সাথে হচ্ছে বলে দিছে কয় কেজি মাংস দেবে। আচ্ছা আন্টি, আজকে যাই, সব কিছু গুছে রেখে দিছি রান্নাঘরে, আমি তাহলে গেলাম আন্টি, আল্লাহ হাফেজ। হ্যাঁ।